আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকে ক্লাসে দ্য স্টোরি অফ শিল্পী এই লেসনটি শিখতে যাচ্ছি। এটি ইউনিট 9 লেসন 3 এর প্যাসেজ। ইউনিট 9 এর টাইটেলটি হলো অ্যাডোলেসেন্স। আচ্ছা, এই লেসনটিতে শিল্পী নামের একটি মেয়ের গল্পের মাধ্যমে বাল্যবিবাহ ও অকালে গর্ভধারণের ক্ষতিকর বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। চলেন মূল অংশে চলে যাই। পেজ নাম্বার 156 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড। শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। যখন শি ম্যারিড রশিদ, সে রশিদকে বিয়ে করেছে। ইন 2008 সালে। ম্যারিং অফ ডটার্স, মেয়েদেরকে বিয়ে দেওয়া at an early age, অল্প বয়সে, is a standard practice, একটি সাধারণ প্রথা ছিল for many families, অনেক পরিবারের জন্য। লিভিং ইন রুরাল বাংলাদেশ, বাংলাদেশের অনেক গ্রামীণ অঞ্চলে। আফটার হার ওয়েডিং, তার মানে শিল্পীর বিয়ের পর শিল্পী যোগদান করেছিল আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটি স্থানীয় ক্ষমতায়ন দলে, দ্যাট প্রোভাইডস, যেটা সরবরাহ করে অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের, উইথ দ্য টুলস, হাতিয়ারের সাথে, নিডেড, প্রয়োজনীয়, টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, ধীরে ধীরে সাংস্কৃতিক রেওয়াজগুলো পরিবর্তন করতে। পার্টিকুলারলি, বিশেষ করে ওইগুলো পার্টেইনিং, সংযুক্ত আছে, টু আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি, বাল্যবিবাহ এবং গর্ভধারণের সাথে। আচ্ছা, এই সেন্টেন্সটিতে বলা হয়েছে শিল্পীর বিয়ের পর শিল্পী একটা এমপ্লয়মেন্ট গ্রুপ বা ক্ষমতায়ন দলে যোগ দেন, যে দলটা কিশোরী মেয়েদেরকে বাল্যবিবাহ ও গর্ভধারণের সাথে সম্পর্কযুক্ত প্রথাগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার হাতিয়ার প্রদান করে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, ওই দলে কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ডিসকাশনস, আলোচনা, অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, কীভাবে কার্যকরভাবে পরিবর্তন করা যায় আচরণকে। রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান কাউন্সেলিং, ও সেই সাথে সবাইকে এককভাবে পরামর্শ দেওয়ার উপর। মানে এই দলটির কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত আচরণগুলো কিভাবে কার্যকরভাবে পরিবর্তন করা যায় এবং সে বিষয়ে একজন করে পরামর্শ দেওয়া যায়। ইট অলসো অফার্স, এটা আরও প্রদান করে পিয়ার টু পিয়ার সাপোর্ট, সমকক্ষদের সহায়তা, অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং, এবং জীবন দক্ষতার প্রশিক্ষণ, দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস, যেটা কিশোরীদের সাহায্য করে সে, বলতে, না, টু আর্লি ম্যারিজ, বাল্যবিবাহকে। দ্য এমপ্লয়মেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস, এই ক্ষমতায়ন দলটি হলো 10,000-এরও বেশি দলের একটি। সাপোর্টেড, যেটা সমর্থিত, বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিছু স্থানীয় এনজিও দ্বারা। ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে কর্মরত। দিস এনজিওস ওয়ার্ক, এই এনজিওগুলো কাজ করে থ্রু ক্যানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, কানাডার কিশোরীদের প্রজনন স্বাস্থ্য প্রকল্পের অধীনে। উইচ অলসো এইমস, যেটার আরও লক্ষ্য হলো টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস, মানসম্মত স্বাস্থ্য সেবার সুযোগ বাড়ানো, ফর অ্যাডোলেসেন্টস, কিশোরীদের জন্য। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, একটি গ্রুপ সেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী জানতে পেরেছিল দ্য পটেনশিয়ালি হার্মফুল এফেক্টস, সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে, অফ আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি, বাল্যবিবাহ ও গর্ভধারণের। এ প্যারাটিতে বলা হয়েছে শিল্পীর বাল্যবিবাহ হয়েছিল রশিদের সাথে, আর এই বাল্যবিবাহ হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের একটি স্বাভাবিক প্রথা,
শিল্পীর বিয়ের পর সে একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে। এই দলটি কানাডার কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য প্রকল্পের অধীনে কাজ করে। এই প্রকল্পের কাজ হলো কিশোর কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো। পুরো বাংলাদেশে 10,000-এরও বেশি এরকম দল আছে যা স্থানীয় এনজিও সমর্থিত। শিল্পী এই স্থানীয় ক্ষমতায়ন দলটিতে যোগদান করার পরে সে বাল্যবিবাহ ও গর্ভধারণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে জানতে পেরেছিল। চলে যাই পরের প্যারাটিতে। ওয়াইল ম্যাটারনাল মোর্টালিটি ইন বাংলাদেশ, যেখানে মাতৃমৃত্যু হার বাংলাদেশের হ্যাজ ডিক্লাইন্ড, কমেছে বাই মোর দ্যান 50% সিন্স 2001, 50%-এরও বেশি 2001 সাল হতে। দ্য রেট রিমেইনস হাই, তবুও মৃত্যুর হার এখনও বেশি আছে। উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ লাইভ বার্থস ইন 2017, যা 2017 সালে মাতৃমৃত্যুর হার 173 হয়েছে প্রতি 1 লাখ বাচ্চা প্রসবে, ড্রপিং ফ্রম 322 ইন 2001, 2001 সালের 322 থেকে কমে, মানে 2001 সালে 322 থেকে কমে 2017 সালে প্রতি 1 লাখ বাচ্চার প্রসবে মাতৃমৃত্যুর হার 173 হয়েছে। গার্লস হু গেট প্রেগনেন্ট, মেয়েরা যারা গর্ভবতী হয়, আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। দিস ইনক্লুড, এগুলো অন্তর্ভুক্ত করে ডেঞ্জারাস হ্যামারিজ অ্যান্ড ফেস্টুলা, বিপজ্জনক রক্তক্ষরণ এবং ফেস্টুলা রোগ। কমার পরে বলা আছে আ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, একটি যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ ক্ষত, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, বাধাপ্রাপ্ত বাচ্চা প্রসবের দ্বারা সৃষ্ট। দ্যাট কমনলি লিডস, যেটা সাধারণত ধাবিত করে টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, মারাত্মক মাতৃ অসুস্থতা, অ্যান্ড এবং সোশ্যাল এক্সক্লুশন, সামাজিক বাধাগ্রস্ততা। এই প্যারাটিতে বলা হয়েছে যদিও 2001 সাল হতে বাংলাদেশের মাতৃমৃত্যুর হার 50%-এরও বেশি কমেছে, তারপরও এখনও তার হার বেশি আছে। তবে 1 লাখ বাচ্চা প্রসবে মাতৃমৃত্যুর হার 173 হয়েছে। এটি 2017 সালের রিপোর্টের কথা, যা 2001 সালে 322 জন ছিল। এতটা কমার পরেও এখনও তার হার উচ্চই আছে। যেসব মেয়েরা গর্ভবতী হয় তারা বিভিন্ন ধরনের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। সেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে রক্তক্ষরণ এবং ফিস্টুলা। ফিস্টুলা হলো এক ধরনের রোগ যা বাধাপ্রাপ্ত বাচ্চা প্রসবের দ্বারা সৃষ্টি হয়ে থাকে এবং এর জন্য যন্ত্রণাদায়ক অভ্যন্তরীণ ক্ষত হয়ে থাকে। এ ধরনের রোগ মাতৃ অসুস্থতা ও সামাজিক বাধাগ্রস্ততা দিয়ে সাধারণত ধাবিত করে। ক্লাসটি লম্বা না করে আজকের পার্টটি এইখানে শেষ করছি। আশা রাখি আর একটি পার্টেই ক্লাসটি শেষ হয়ে যাবে। সে পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।